নির্বাচনের বাকি আর মাত্র 4 দিন। শেষ মুহূর্তে চলছে নানা সমীকরণ। যুক্তরাষ্ট্রের মানুষ তাদের প্রেসিডেন্টদের নানা বিশেষণে ডেকে থাকে। সোজা সাপটা কথা বলায় বর্তমান প্রেসিডেন্ট বারাক ওবামাকে ডাকা হয় নো ড্রামা ওবামা নামে। তবে এবারের নির্বাচনে প্রধান দুই প্রার্থী ট্রাম্পকে সাম্প্রদায়িক আর হিলারিকে অবিশ্বাসী বলে ডাকা হচ্ছে। নিউ ইয়র্ক প্রবাসী কাজী শাহিদ হাসানের বিশ্লেষণ। এই দেশে যত প্রেসিডেন্ট নির্বাচিত হবার আগে, তার শাসনের সময় কিংবা পরে, এদের সবার একটা বিশেষণ, একটা অ্যাডজেক্টিভ থাকে, যেই এক দুই শব্দে তার সম্পূর্ণ সারমর্ম, তার সম্বন্ধে সব কিছু যা জানার তা জানা যায়। যেমন মনে করেন এব্রাহাম লিঙ্কনকে তখনও অনেস্ট এব বলা হতো, এখনও অনেস্ট এব বলা হয়। উনার সময় যেই গৃহযুদ্ধটা হয় সেটা ছিল যাতে কৃতদাস আফ্রিকান আমেরিকানদের মুক্তি দেওয়ার জন্য। 3 কোটি লোকের মধ্যে 6 লাখ লোক মারা যায়, কিন্তু তবুও তাকে সবাই অনেস্ট এব, সৎ এব হিসাবে জানতো, এবং কেউ সন্দেহ করে নাই কোনোদিন যে এই যুদ্ধের কারণটা ভালো না। ওবামাকে নো ড্রামা ওবামা বলা হয়। ওবামা যা করেন সাদাসিধাভাবে করেন, কোনো নাটক করেন না। রোনাল্ড রেগানকে গ্রেট কমিউনিকেটর বলা হতো। উনি যখনই একটা বক্তৃতা দিতেন সারা দেশের লোক বুঝতে পারতো যে উনি কী বলছেন। জিমি কার্টার যখন ইলেকশনে দাঁড়ান তাকে ফার্মার বলা হতো। তখন ওয়াশিংটনে দুর্নীতির একেবারে চূড়ান্ত অবস্থা ছিল। আর রিচার্ড নিক্সন পদত্যাগ করেন ওয়াটারগেটের জন্য। চাষি শব্দটা তাকে আসলে অপমান করার জন্য বলা হতো না, যে সাদাসিধে লোক সম্মান করে বলা হতো। রিচার্ড নিক্সনকে ট্রিকি ডিক বলা হতো, এখনও ট্রিকি ডিক বলা হয়। ট্রিকি ডিক মানে অতি চালাক। তো যেভাবে অতি চালাকের গলায় দড়ি পড়ে, উনাকেও রিজাইন করতে হলো, প্রথম প্রেসিডেন্ট। হিলারি ক্লিন্টন আর ডোনাল্ড ট্রাম্পের যেই বিশেষণ, তার একটাও এদের প্রশংসা করে কিছু বলা হয় না। হিলারিকে ওই বরাবরই আনট্রাস্টওয়ার্দি বলা হয়, যে যাকে বিশ্বাস করা যায় না। আর ডোনাল্ড ট্রাম্পকে বলা হয় রেসিস্ট, সাম্প্রদায়িক, মিসোজিনিস্ট, নারী বিদ্বেষী। এরকম ইলেকশন আমি এই দেশে কোনো দিন দেখিনি। আমি এই দেশে 50 বছর থাকি। ইলেকশন প্রথমটা যাতে 2 ক্যান্ডিডেটকে কেউই দেখতে পারে না, এবং এটা যখন ইলেক্টেড হবে একজনকে অবিশ্বাসী বলা হবে, আরেকজনকে সাম্প্রদায়িক বলা হবে।